কি গো, এমন মন মরা হইয়া বসে আছো যে? কি হইছে তোমার? ক্ষেতের ধান কি সব ঠিকঠাক আছে তো? ওহ, কি যে কমু গিন্নি, ক্ষেতের সব ধানে পোকা লাগছে, প্রায় অর্ধেক ফসল নষ্ট হইয়া গেছে। ধান যা মিলবো তা দিয়ে সংসার চলবো কেমনে? এইটা ভাই ভাই মাথাটা ঘুরাইতাছে গো। হায় রে কপাল, এমনে চললে তো পেট ভরাই কষ্ট হইব। ওগো ওগো, তুমি দুঃখ কইরো না, আমি আছি না, আমি সংসার চালামু। সংসার চালামু মানে? ঘরে চাইল নাই, ডাইল নাই, পোলাডারে 2 বেলা পেট ভইরা ভাতও খাওয়াইতে পারতাছি না। টাকা পয়সার জোগাড় হইব কেমনে? টাকা না থাকলেও বুদ্ধি তো আছে। দেখো, বাজারে অনেক সস্তার দোকান আছে। ভালো দামাদামি করবার পারলে অল্প টাকায় বেশি জিনিস পাওয়া যায়। ওই সস্তার বাজার থাইকা আমি জিনিস কিনে আনমু। সস্তার বাজারের জিনিস? ওইগুলা খাইলে আবার অসুখ বিসুখ হইব না তো? আরে না, সস্তা মানেই খারাপ জিনিস হয় এইটা ভুল ধারণা। একটু খুঁজলে ভালো জিনিসও পাওয়া যায়। সংসার বাঁচাইতে হইলে ওই রাস্তাই ধরতে হইব, এইটা ছাড়া আর কোনো উপায় আছে নাই। হায় রে পোড়া কপাল আমার, সংসারটা একটু সুখ আইব বইলা সারাটা দিন জমিতে কাম করি, তাও ঘরে সুখ নাই। এর মধ্যে তুমি আবার সস্তায় বাজার কইরা ঝামেলা বাড়াইও না, একদমই ঝামেলা বাড়াইও না কইলাম। ওগো, তুমি এত চিন্তা করো না তো, আমার ওপরে একটু ভরসা রাখো না। সংসার বাঁচানোই আমার আসল কাম। ঘরের বউ যদি বুদ্ধি না দেখায়, তাইলে পুরুষ মানুষ একা একা কদ্দূর সংসার চালাইতে পারবো। ও মা, খুব খিদা লাগছে, কয়টা ভাত দাও না মা, আর যে পারতাছি না। শুনলা, পোলাটা ভাত চাইতাছে, কিন্তু আমি ওরে খাইতে দিবার পারতাছি না। আমার যে বুকটা ফাইটা যাইতাছে গিন্নি। হ্যাঁ, আমারও খুব কষ্ট লাগতাছে, তাই তো কইতাছি সস্তার বাজারই আমাগো ভরসা। অল্প দামে চাল কিনবো আর একটু পাতলা ঝোল রান্না করবো। স্বাদ না হোক, পেটটা তো ভরাইতে পারবো। জানি না গিন্নি, আমার মাথায় কিছুই আইতাছে না। যাই করো সাবধানে কইলাম, সস্তার জিনিসে যদি আবার ভেজাল ধরা পড়ে তখন? ওইটা আমি সামলাই এলুমু। দেখো না, আমরা বাপ দাদার আমল থাইকাই গরিব, তাই বাইসা তো আছি, খালি একটু কষ্ট করন লাগবো এই যা। তুমি আসো বইলাই তো আমি ভরসা পাই। আচ্ছা চলো, দেখি তোমার সস্তার বাজারে কি পাওন যায়। চলো চলো। হাও চলো, সংসার বাঁচাইতে হইব তো। আমাগো চেষ্টা আমরা করি, বাকিটা সৃষ্টিকর্তার কৃপা। ও বৌমা, কইছিলা এতক্ষণ? বাজারে গেছিলা নাকি? হ্যাঁ মা, বাজার থেকেই আইলাম। এই দেখেন না, সস্তায় চাইল আর ডাল পাইছি, অল্প টাকায় অনেক বাজার। আরে বাপরে, এইটা কি গো? ভাঙা ভাঙা দানা, ধুলো মাটি মিশাই না, এইসব দিয়া ভাত হইব কেমনে? মা, দানা ভাঙ্গা হইলেও ভাত তো হইব, দামটাও সে অর্ধেক পড়ছে, এইটা তো ভাবতেই হইব। 1 টাকা দিয়া 2 টাকার জিনিস পাইছি, এই আর কি। হ হ, 2 টাকার কেমন জিনিস পাইছো তা তো দেখতেই পারতাছি। খাইতে গেলে আমার দাঁত না ভাঙ্গা যায়। আর আমার তো মনে হইতাছে এই চাল চুলায় দিলেই কাদা হইয়া যাইব। আরে না না মা, আপনি দেখেন, আমি ভালা কইরা ধুইয়া পরিষ্কার কইরা তারপর রান্না করবো। এই ভাঙা দানার ভাতই মজা লাগবো। মজা? মজা তো খালি তোমার মুখে, খাওয়ার সময় বুঝা যাইব কেমন লাগে। আচ্ছা, বিল্টু যদি ভাত খাইয়া নাক ছিটকায় তখন কি করবা? হয়তো পোলাপান মানুষ, অত শত কিছু বুঝবো না। সবার পেট ভরলেই চলবো মা। গোলায় ধান নাই, ঘরে টাকাও নাই, এই ভাঙা চাল দিয়াই সংসার চালাইতে হইব। ও বৌমা, এই ডালটাও তো ওই রকমই, দানা আদা ভাঙ্গা, কেমন যেন পোকা পোকা।
এই বাজারে কি এর থেকে আর বালা জিনিস আসিল না? বালা জিনিস তো আছেই মা, কিন্তু দামও তো বেশি। আমি হিসাব কইরা কিনছি, যাতে মাসখানেক টানাটানি না হয়। কদিন একটু কষ্ট কইরা খাইলে সংসারটা বাঁচবো মা। তুমি তো খালি সংসার বাঁচানোর কথাই কইতাছো। সংসার বাঁচাইতে কি আমার দাঁতের সে কি হইব? আমি খালি এইটাই ভাবতাছি। তুমি এত চিন্তা করো না, আমার দাঁত ভাঙবো না, আর পেটও ভরবো। কষ্টের মধ্যে হাসি খুঁজতে জানলে সংসারে সুখ আইব। আচ্ছা আচ্ছা, রান্না করো দেখি। যদি ভাত খাওয়ানোর মতন হয় তাইলেই বুঝবো তোমার বেশ বুদ্ধি আছে। ঠিক আছে মা, আইজ আমি দেখাইয়া দিমু। ভাঙ্গা চাইলেও পেট ভরাইতে পারে। মা, তাড়াতাড়ি কয়টা ভাত দাও, খিদাই যে মইরা গেলাম। ধৈর্য ধর বাপ, ভাত নামাইতাছি, এক্ষুনি দিতাছি। মা, ভাতে কেমন জানি গন্ধ লাগতেছে। চাইলের মধ্যে কি মাছি টাছি আছিল নাকি? আরে, আমি তো আগেই কইছিলাম সস্তার চাল দিয়া ভাত রাঁধলে এমনই হইব। এখন খাও, খাও বালা কইরা। আরে ধুর, গন্ধ কই থেকে আসবো? আমি তো চাইল ভালা কইরা ধুইয়াই পরিষ্কার কইরা রাঁধছি। না মা, আমি এই ভাত খামু না। ভাত মুখে দিলেই খারাপ গন্ধ আইতাছে। কি বৌমা, হইল তো? টাকা দিয়া তুমি সস্তার বাজার থাইকা গন্ধ কিনা আনছো। না, কেন যেমন গন্ধ হইল এইটাই তো বুঝতাছি না। হয়তো চাইলটাই পুরান আসিল। পুরান না, পুরান না, ওইগুলা নষ্ট চাইল। নষ্ট চাইল খাইলে দাঁতও নষ্ট হইয়া যাইব। এত কষ্ট কইরা আইন না, আবার ধুইয়া মুইসা রান্নলাম, তারপরও সবাই খালি দোষ ধরা নিয়েই ব্যস্ত। দোষ ধরতাছি না বৌমা, তুমি তো গন্ধতেই ধরা খাইছো। খাও খাও, পেট ভরলে গন্ধ পালাইয়া যাইব। মা, আমি রুটি খামু। এই গন্ধ ভাতে আমার পেট ভরবো না মা। রুটি? এখন আবার রুটি কই পামু? তুই খালি এক গন্ধ গন্ধ কইরাই ঝামেলা বাঁধাইলি। আমার সে কি হাসিটাই পাইতাছে না? সস্তার বাজারে শুধু জিনিস না, হাসিও ফ্রিতে দিতাছে। আহ মা, আপনার হাসাহাসির জন্যই পোলাটা ভাত খাইলো না, না হইলে এতক্ষণ ওরে ভাত না খাওয়াইয়া ছাড়তাম নাকি? আপনি হাসলেন আর ওই আশকারা পাইয়া গেল। থাক, বাদ দেও না বৌমা, তুমি সংসার বাঁচাইতে চাইতাছো, এইটাই বড় কথা। তো এই গন্ধটাও যে সত্যি, তা তো অস্বীকার করুন যাইব না। আরে সিধু, কিরে চুপচাপ নদীর ধারে বসে আছো যে? কাহিনী কিরে? কিছুই ভাল লাগতেছে না রে ভাই, কিছুই ভাল লাগতেছে না। কেন রে, কি হইছে আবার? কি আর কোমরে দেবেন, বউ বাজার থেকে সব সস্তা জিনিস আনে, ঘরে আনলেই ঝামেলা শুরু হয়। কখনো চাইল ভাঙা, কখনো ডাইলে পোকা, আবার কখনো গন্ধ ভাতে খাইতে পারি না। মা খোটা দেয়, বউ কষ্ট পায়, সংসারে খালি হইসই, একটুও শান্তি নাই। বাহ, সেই তো কাহিনী। কাহিনী না রে ভাই, মাথার যন্ত্রণা। গরিব মানুষ, কয়টা হুদা ভাত খাইয়াও শান্তি নাই রে। তা ঠিক, তয় একটা কথা হন, সস্তার জিনিসেরও কাম আছে, বুঝলি? কেমনে কাম আছে? ঝামেলা ছাড়া তো আর কিছুই দেখতাছি না। আরে গাধা, খালি একটাবার চিন্তা কর, দামি জিনিস আনতে গেলে তগর সংসার কেমনে চলবো? এক সপ্তাহের মধ্যেই টান পড়বো। আর এই সস্তার জিনিস যাই হোক না কেন, মাসের শেষ অবধি সংসারটা চালাইয়া নেওয়া যাইব, বুঝলি? হ, তুই হয়তো ঠিকই কইছত রে। হন সিধু, খালি বউরে দোষ দিস না। তোর বউ যে এই সব সস্তা বাজার ঘুইরা জিনিস আনে, তাতে তোর ঘরের চুলায় একটু
একটুখানি হইলেও ভাত চড়তাছে রে, তারে দোষ না দিয়া তার ওপর কৃতজ্ঞ থাকিস। আমি তো এমনি এমনি দোষ ধরি না রে, মা সারাদিন বউরে খোঁটা দেয় আর বিল্টুর নাক ছিটকায়, এইসব আর দেখা যায় না রে ভাই, একটুও দেখা যায় না। আরে ভাই, সংসারে একটু হাসাহাসিও দরকার। এই ভাঙ্গা চাইল গন্ধওয়ালা ভাত খাইয়া সবাই মজা কইরা হাসে না, ওই হাসিটাই তো তকে বাঁচাইয়া রাখছে রে। হ, তুই ঠিকই কইছত, বউ তো চেষ্টা করতেছে, সংসার বাঁচানোই তো তার উদ্দেশ্য। তাই তো, সস্তার জিনিস খারাপ হয় না রে, খারাপ আমাগো দৃষ্টি। কয়টা দিন একটু কষ্ট কইরা চললেই সংসারটা চালানো সহজ হইব রে। হ রে, বুঝলাম। আমি আর বউয়ের দোষ ধরুম না, বউয়ের পাশে দাঁড়াইতে চেষ্টা করুম। যা, বাড়ির যা, আর মন খারাপ করে থাকিস না। তোর বউ যা করতাছে তকে ভালো লাগাই করতাছে রে। ঠিক কইছত ভাই, চল চল। ও মা, এই লাউ কই পাইলা গো? এত বড় লাউ মা? ভাষার থেকে আনছি রে বাপ, দামও অল্প নিছে, অর্ধেক টাকায় পাইছি। ভাবলাম কদিন সোল ভাজি করন যাইব। সস্তায় পাইছো মানে এর ভেতর কোনো ভেজাল আছে? আর এই লাউ এর ভেতর যে কি আছে তা কেটা জানে? আরে না মা, লাউ এর ভেতর আবার কি ঠান্ডা থাকবো, সবুজ সতেজ লাউ, দেখেনি না? মা তাড়াতাড়ি কাটো, আমি লাউয়ের ভেতরটা কেমন সেইটা দেখবার চাই। ও মা, কেঁচো কেঁচো! আমি তো জানতাম কিছু না কিছু কাহিনী ঘটবই। দোকানদার সস্তা লাউয়ের লগে কেসো ফিরিতে দিছে। হায়রে কপাল, এইটা কি হইল? আমি তো বাইরের থেকে একদম টাটকাই দেখছিলাম। টাটকা তো বটেই, টাটকা কেঁচো সহকারে। তা বৌমা, এখন কি লাউয়ের ঝোল রানবা নাকি কেঁচো ভাজি করবা? ও মা, কেঁচোটা যদি তুমি ভাজবার পারো আমি খাইতেও রাজি আছি। আরে ধুর পাগল ছেলে, এটা খাওয়ার জিনিস নাকি? তোমার এসব সস্তার বাজারে শুধু মানুষ না, পোকা মাকড়ও খাওন খুঁজা পায়। সংসারে খরচ বাঁচাইতে গিয়া এখন কেশরে অতিথি বানাইলা। সব দোষ কি খালি আমারই নাকি? আমি ভাবছিলাম সংসারে কিছু টাকা বাঁচামু, কেডাই জানতো এই লাউয়ের মধ্যে কেশো ঘাপটি মাইডা আছে। শোনো বউ, তোমার সংসার চালানোর বুদ্ধি আছে মানে, তোমার এই বুদ্ধিতে মাসে মাসে পেটের ভাতের সাথে বাড়তি নাটকও জুইটা যায়। মা, লাউটা যদি না কাইটা আমাগর খেলবার দিতা, তাইলে আমি এই কেশরে আমার বন্ধু বানাইতাম। কি রে সিধু, তোর মুখ এত ভারী লাগতাছে কেন? তরে দূর থেকেই দেখলাম তুই মাটির দিকে তাকাইয়া বইসাস। নমস্কার বাবু। কি আর করবো, সংসার চালাইতেই পারতাছি না। ফসল কম, খরচ বেশি, মাথায় চাপের ওপর চাপ। তোর এই কথা শুনতে শুনতে আমার কান পুরা বধির হইয়া গেল। জানি তোর দোষ নাই, কিন্তু তোর হিসাবের দোষ আছে রে। হিসাবের দোষ মানে? আমি তো সারাদিন খেতে খাটি, তাও ঘরে টানাটানি। শুধু খাটলেই হয় না রে সিধু, শুধু খাটলেই হয় না। সংসার চালাইতে হইলে টাকা গুনতে গুনতে খরচ করল লাগে। কারণ তরুণ বয়সে একখানা কাগজে আমি সবকিছু লিখতাম, কত আয় কত ব্যয়। সেই লেখা দেখলে বুঝতাম আমার খরচ কমাইতে হইব। তাই তো বাবু, আমি তো কোনোদিন ওই কাগজে লেখি নাই, যাই হয় সব খরচ কইরা ফালাই, শেষে দেখি হাতে কিছুই নাই। ওই জন্যই সংসার করতে পারস না। শোন, তোর বউয়ের সস্তার বাজারের জিনিস নিয়ে গ্রামের মানুষ হাসাহাসি করে, কিন্তু আমি বলি কি ওইটা খারাপ না।
ওই যে হিসাবটা করতাছে, তাতেই তোর সংসারটা টিকা রইছে রে। হ বাবু, দেবেনও সেই দিন এইটাই বুঝাইলো আমারে। আর হন, হিসাব ছাড়া সংসার টেকে না। ভাঙ্গা চাইল, পুরান ডাইল, এই সবেই যদি মাস পার হয় তাইলে সেইটাই তো কামের কাম। সস্তার জিনিসে তোর সংসার অন্তত ক্ষুধায় মরতাছে না। হ, আপনি ঠিকই কইতাছেন। আমি শুধু খুদ ধরতেছিলাম, আসলে বউয়ের বুদ্ধির ঘোড়াটা ঠিক আছে। তাই তো, তোর বউরে সম্মান দে, ওর পাশে দাঁড়া, আর তুই নিজে আয় ব্যয়ের হিসাব রাখ, তাইলে দেখবি সংসার তখন শান্তিতে চলবো রে। আপনার এই উপদেশ আমি সারা জীবন মনে রাখমু বাবু। চেষ্টা করমু হিসাব কইরা সংসার চালাইতে। এই হইল কাম। মনে রাখিস, হিসাব করলেই সংসার টিকা থাকে। সৃষ্টিকর্তা সহায় হন, বুঝলি? গিন্নি, আমি ভাইবার কুল পাইতাছি না। প্রতিদিন বাজার থেকে সস্তা জিনিস আনো, ঘরে ঝামেলা হয়। কখনো ভাতের গন্ধ, কখনো লাউ কেসো, গ্যারামে এই সব লইয়া কথা হয়। সেই খবর তুমি রাহ। যে যাই কয় কুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি হিসেব কইরা টাকা জমাইতাছি, পরে দরকারের সময় কাজে দিব। টাকা জমাইতাছো মানে? এই দারিদ্রতার ভেতরে কেমনে সম্ভব? ওগো, আমি অল্প অল্প কইরা সঞ্চয় করতাছি। সস্তার বাজার থেকে জিনিস আনলে প্রতিবারে অল্প কিছু টাকা বাঁচে, আর ওই টাকাই আমি আলাদা কইরা রাখি। ওই কয়টা টাকা জমাইয়া কি হইব রে গিন্নি? এত অল্পে তো কিছুই হইব না। অল্প অল্পে পাহাড় হয়। একদিন হয়তো পোলাজার পড়াশোনার খরচে লাগবো, বা বিপদে ওষুধ কিনতে কামে লাগবো। সংসারের খরচ থাইকা একটু টাকা বাঁচাই রাখলে তবেই নিরাপদ থাকুন যায়। আমি তো ভাবতাম সস্তার বাজার মানেই ঝামেলা। তুমি আসলে অনেক চালাক। চালাক না গো, আমি শুধু বাঁচতে চাই। সংসারের অভাব থাকলেও মনের জোর থাকলে একটা না একটা পথ মিললা যায়। মিথিলা, তুমি না থাকলে আমি হয়তো হাল ছাইরা দিতাম। এখন থেকে আমি দিন ভর খাটমু, আর তুমি বুদ্ধি কইরা সঞ্চয় কইরো। আমরা দুইজন মিলাই সংসারটা সুন্দর কইরা সাজামু, বুঝলা? হ্যাঁ গো, সংসার মানে শুধু দুইজনের চেষ্টা। তুমি খাটো আর আমি হিসাব রাখি, এইভাবেই চলবো। আরে বৌদি, কেমন আছো? সিধু কই? সিধু জমিতে গেছে দাদা, সন্ধ্যের আগেই ফিরবো। আপনি বসেন। আরে দেবেন যে, তোর বন্ধু সিধু মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে, বুঝলি? কেন কাকিমা, কি হইছে? কি হইছে আবার? তোর বৌদি আমার পোলাটারে না খাওয়াইয়া মাইরা ফেলবো। আরে কাকিমা, এইটা আপনি কি কইলেন? সিধু আবার কেমনে না খাইয়া মরবো? আপনি যে কিসব কন্যা মা, যা কইতাছি সত্যি কইতাছি। এই বউ প্রতিদিন বাজার থাইকা সস্তার চাল ডাল কিনা আনে। আজ যদি তুই ওর রান্না ভাত খাস, তাইলে তুইও শেষ। তাই নাকি? তাইলে তো সিধু কপালওয়ালা। ওই এতদিন বাইসে আছে কেমনে? ধুর, মায়ের কথা বাদ দেন তো। আসলে উনি খালি খুদ ধরবার পারে। খুদ না, আমি সত্যি কইতাছি। ভাতের গন্ধে মানুষ খাইতে পারে না, লাউ কাটলে কেসও বাইর হয়। আরে কাকিমা, সস্তার জিনিসে ঝামেলা থাকে ঠিকই, কিন্তু ওই জিনিসেই তো ঘরে হাড়ি চড়ে। না হইলে যে এতদিন তোমাগো না খাইয়া মরতে হইতো। হ দাদা, আমিও এইটাই কই। অল্প অল্প কইরা টাকা বাঁচাইতাছি। সংসার বাঁচাইতে না পারলে তো আমরা না খাইয়া মরমু। তাই তো, সস্তার বাজার মানে শুধু ঝামেলা না,
গরিব মানুষের বাঁচার আশা। ঠিক আছে রে, বুঝলাম। তুই যদি এই সস্তার ভাত খাইতে রাজি হইস, তাইলে আমি বৌমার দোষ ধরা বন্ধ করমু। আমি রাজি আছি কাকিমা, তয় শর্ত আছে। খাওয়ার পরে যদি পেট ব্যথা হয়, তয় তখন কিন্তু আপনি দায়ী থাকবেন কইলাম। কি গো গিন্নি, তোমার হাতে ওইটা কি? নাও দেখো তো কি। ওইটার মধ্যে কি আছে কও না, কি আছে ওইটার মধ্যে? এইটার মধ্যে আমার জমানো টাকা আছে। প্রতিবার বাজার থেকে অল্প অল্প কইরা বাঁচাইয়া এই পুটুলিটা ভরছি। আরে তাই নাকি? আমি তো ভাবতাম তুমি খালি ভাঙ্গা সাইড আনো আর পোকা পোকা ডাইল আনো। এইসবের মধ্যে আবার টাকাও জমাও কেমনে? সংসার চালানো মানেই তো কেবল খাই দাই না। ভাবলাম সামনের দিনের কষ্ট সামলাইতে কিছু জমাকরণ দরকার, তাই অনেক কষ্টেই টাকাগুলা বাঁচাইছি। এতগুলা টাকা তুমি একা একা এতদিন জমাইছো এইগুলা? হ্যাঁ গো, এই টাকা দিয়া বিল্টুর পড়াশোনার খরচ চালামু, পোলাটারে মানুষের মতন মানুষ করবো, তাইলেই আমাগো কপাল খুলবো গো। আরে বৌমা, এতদিন আমি তোমারে খালি কোসা দিয়া কথা কইছি, তোমারে দোষ দিছি, কিন্তু তুমি যে সংসারের ভেতরে এত বুদ্ধি আর এত মায়া লুকাইয়া রাখছো, এইটা আমি কোনোদিন বুঝবার পারি নাই। গিন্নি, তুমি যে এমন কইরা আমাগো ভবিষ্যতের কথা ভাবছ, এইটা দেখতে পাইয়া আজ আমার তো গর্বে বুক ভইরা যাইতাছে গিন্নি। গর্ব করার কিছুই নাই গো, এই যে আমার দায়িত্ব। সংসার মানে একসাথে সুখ দুঃখ মানাইয়া নেওয়া। তুমি খাটো আর আমি হিসাব রাখি, এমনিতেই সংসার দাঁড়ায়। বৌমা, তুমি সংসারের সত্যিকারের আশীর্বাদ। আমি তোমারে ভুল বুঝছিলাম। সৃষ্টিকর্তা তোমারে ভালো রাখুক মা, তুমি সুখী হও। মা, আজকের ভাত খাইতে মজা লাগতেছে, কোনো গন্ধ নাই। এইবার বাজার থেকে একটু ভালো চাল পাইছি রে বাবা, সস্তা হইলেও ভেজাল কম। তুই পেট ভইরা ভাত খা। আজ ভাত খাইতে খুব স্বাদ লাগতাছে। গিন্নি, তোমার বুদ্ধির প্রশংসা না করলেই নয়। আমি তো শুরু থেকেই কইতাম এই সস্তার বাজারে কিছুই নাই, কিন্তু বৌমা তুমি আমারে ভুল প্রমাণ করলা। আমার সংসারে টানাটানিও সামলাইলা। মা, আমি যা কিছু করছি সবই সংসারের ভালার জন্যই করছি। মা, তুমি সঞ্চয় করতেছো বললেই তো আমি পড়াশোনা চালাই যেতে পারতেছি। মা, বড় হইয়া আমি ডাক্তার হমু, তোমাগো সব দুঃখ কষ্ট দূর করমু। দেখছো গিন্নি, সবই তোমার বুদ্ধির ফল। পোলার মুখ থেকে স্বপ্নের কথা বাইর হইতাছে গো। আচ্ছা শোনো, আমি এতদিন খালি খুদ ধরছি, তাই আজকার পর থেকে বাজার তোমার হাতেই থাকুক বৌমা। আচ্ছা ঠিক আছে মা, আমি না হয় বাজার সামলামু, কিন্তু আপনার খুদ ধরার অভ্যাস তা আপনি কেমনে ছাড়বেন? আরে না, এখন থেকে আমি শুধু খামু আর তোমারে আশীর্বাদ দিমু। এইটাই তো চাই, সংসারে হাসি থাকলে সব কষ্ট হারাইয়া যায়।